নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা। আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজ রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আজ বলতে গতকাল রাতে। তো সকালেও বৃষ্টি পড়ছে, কিন্তু সে তুলনায় কম। আর আমার ফুল গাছগুলো বা অন্যান্য গাছগুলো বৃষ্টি পেয়ে এতটা সতেজ হয়ে উঠেছে, আর পরিবেশটা এত সুন্দর সবুজে সবুজ লাগছে, মানে বলার মতো না। আর এক বাড়ি থেকে পেয়ারা আনতে গেছিলাম, পেয়ারা আমার ইনভাইট ছিল। যাই হোক, এখানে সকাল সকাল সবজি নিয়ে এসছে, সেই জন্য সবজিগুলো বের করে নিচ্ছি। বর্ষাকালের সবজি যা হয়, কচু, পুঁই শাক, কুমড়ো ইত্যাদি, বেগুন। আসলে বর্ষাকালের সবজি অতটা ভালো লাগে না, অনেক রকম পদ মেনটেন করে রান্না করতে হয়। আর এদিকে দেখো, এক বন্ধুর বাড়ি থেকে ওদের জমির লঙ্কা দিয়েছে আমার হাজব্যান্ডকে। তো এত ঝাল লঙ্কাগুলো কি বলবো, না খাওয়ালে কেউ বিশ্বাস করবে না। মানে দুটো লঙ্কা, জাস্ট দুটো লঙ্কা যদি একটা সবজিতে দেওয়া যায়, তাতেই এত ঝাল হয়। আমি 4টা লঙ্কা দিয়ে চাল কুমড়ো ঘন্ট করেছিলাম গতকাল, মুগ ডাল ছিটিয়ে। সেই 4টা লঙ্কা দেওয়াতে অর্ধেকটা কুমড়ো করেছিলাম, খাওয়াই যাচ্ছিল না, এত ঝাল হয়েছিল। আর এই লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে রেখে দিই, লঙ্কাগুলো বেশ কয়েকদিন যাবে। আর বর্ষাকালের লঙ্কা প্রচণ্ড দাম, সোনার মতো করে যত্ন করে রাখতে হবে এবং খেতে হবে। তো এদিকে আমার লাঞ্চ থালিও রেডি হয়ে গেছে। একটু সুন্দর করে রান্না করেছি ফ্রায়েড রাইস, আলু আর মাটন দিয়ে একটু ঝোল করেছি। এখানে আমের চাটনি রয়েছে, আর সালাদের জন্য রয়েছে শসা আর গাজর, আর একটা ঝাল লঙ্কা লেবু নিয়েছি। দেখি আজকে লাঞ্চ থালিটা কেমন হয়েছে। ছেলেদিকে প্রচণ্ড বায়না ধরেছে ওকে নৌকা বানিয়ে দিতে। জলই তো নেই, এখন তো নৌকা ভাসাবো কিসে? আমরা আগে ছোটোবেলায় বায়না ধরতাম, উঠোনে প্রচুর জল জমতো, সেই জল তারপর বাড়ির সামনে মাঠে ঘাটে জল থাকতো, সেই জল দিয়ে জলের মধ্যে নৌকো ছাড়বো। আর মা বাবাকে বলতাম বানিয়ে দিতে, সব সুন্দর করে নৌকা বানিয়ে দিত, আর ছাড়তাম। এখন তো জল কোথায়, জলই নেই। জল জমার আগেই, জল যাতে না জমে সেই ব্যবস্থাটা করে ফেলি। উঠোন তো প্রায় নেই, তো বাড়ির সামনে একটা রাস্তা, সেই রাস্তায় ভাবছি যে ছাড়বো, কিন্তু আজ দেখি জলটা শুকিয়েও গেছে। এদিকে ছেলে বায়না ধরেছে। তো এই দেখো, আমি নৌকোটা এইভাবে বানাচ্ছি। এখন মনে পড়েছে, এর আগে একদিন বানিয়ে দিয়েছিলাম, স্নানের গামলার মধ্যে ছেড়েছিলাম। এখন সেই কথা মনে পড়েছে যেহেতু এখন তো বানাতেই হবে, না হলে ঘ্যান ঘ্যান করতেই থাকবে। বাচ্চাদের যেটা হয়, আমরা নিশ্চয়ই এরকম ঘ্যান করেছি, এবং তারপরে আমাদের নৌকো বানিয়ে দিয়েছে। দেখো হচ্ছে না, ও নিয়ে এখনই ভাসাবে। তো এই চলছে মা ছেলের যুদ্ধ, আর ওকে আমি শেখাচ্ছি। পেছনে মেয়েও দাঁড়িয়ে আছে ক্যামেরা ধরে, তো বলছি এইভাবে নৌকোটা বানাবি। আমার মেয়ে বলছে চেষ্টা করবে, কিন্তু বলছে খুব কঠিন। আমাদেরও একসময় কঠিন হতো, কিন্তু এখন সবই সহজ হয়ে গেছে। জীবনে যে কত কিছু কঠিন জিনিসটাকে সহজ করে নিয়েছি, সেটা ভাবলে সত্যি অবাক লাগে। কল পারে ওর পাপা স্নান করছিল, স্নানের গামলায় দিলাম, নৌকোটা ডুবিয়ে দিয়েছে। তারপর আবার ঘরের ভিতরে একটা গামলার মধ্যে জল দিলাম, জল দিয়ে বললাম যে এভাবে ভাসাতে হয়। তারপর একটা কাঠি দিলাম, কাঠিটা দিয়ে নৌকাটাকে নাড়তে হবে, তাহলে নৌকোটা চলবে। তো ছেলে ভীষণ খুশি হয়েছে, ও মন দিয়ে অনেকক্ষণ এই খেলাটা খেলেছিল। কাঠি দিয়ে অনেক সময় এত মোবাইলের জন্য চিৎকার করে, এত টিভি দেখতে থাকে না, তখন তার থেকে বের করার জন্য আমাকে অনেকটা সময় খরচ করে, অনেকটা প্ল্যান করে ওকে খেলায় মন বসাতে হয়। তারপর কিছুক্ষণ খেলে যা হয়, আসলে বাচ্চাদের এখন মোবাইল বা টিভির প্রতি এতটা আসক্ত হয়ে গেছে, তুমি না জানো তাদের মাথায় কী করে যে চলে আসে, সেটাই বোঝা যায় না। যাই হোক, বিকেলবেলায় একটু শুয়েছিলাম, আর জানলাগুলো এখন একটু খুলে দিই, বৃষ্টি হচ্ছিল জন্য একটু বন্ধ করে রেখেছিলাম। এখন একটু রোদ উঠেছে, এবং ঘরটা একটু রোদ আলো বাতাস ঢুকুক। অনেকক্ষণ বন্ধ ছিল, বন্ধ ঘর আমার ভালো লাগে না। আর ছেলে এখানে বসে অনেকক্ষণ খেলা করছিল। বিছানায় আরও অনেক কিছু ছিল, সমস্ত গাড়ি
ও শুধু চাইতে থাকে এটা দাও সেটা দাও, সব আমি দিতেও থাকি। এখনই তো খেলবে, তারপর না খেলার জিনিস সব পড়েই থাকবে। এবার সন্ধেবেলা একটু ম্যাগি করে দিয়েছিলাম বাচ্চাদের, ওরা খেয়ে দিয়ে মেয়ে তো পড়তে বসেছে, ছেলেকে একটু পড়াতে বসেছি। দেখো পড়ানো যায় না, ওকে খুব দুষ্টু হয়ে গেছে এখন। না না কিছু লাগাও। ও অনেক আঁকিবুকি করলো, ওর আজকে পড়াশোনা হবে না বুঝতে পারলাম, তো জোর করছি না। এই বয়সে অনেকে সরাসরাও সেখানে অনেক কিছু শিখে গেছে, একটু প্র্যাকটিসে রাখতে চাচ্ছিলাম। যাই হোক, রাতের খাবার নিয়ে চলে এসেছি। লুচি করেছি আর শোলা কচু আলু দিয়ে দুপুরে একটা তরকারি করেছিলাম, আর এটা করেছি সোয়াবিনের তরকারি। লঙ্কাটা গোটা দিয়েছি কারণ ছেলেও খাবে, ছেলে ভাত খাবে, আবার একটা লুচিও খেয়েছিল, আর সঙ্গে একটু আম কেটে নিয়েছি। আজকের ভিডিওটি আমার অবশ্যই কমেন্টসে জানাবে। আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছো তাদের কাছে আমার অনুরোধ, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর একটা লাইক করতে ভুলো না, তোমাদের এই একটা লাইক আমি ভিডিও বানাতে অনেকটা অনুপ্রেরণা পাই। তো সবাইকে শুভরাত্রি জানিয়ে, শুভকামনা শুভেচ্ছা জানিয়ে আমার এই ভিডিওটি শেষ করছি। আমরা যদি প্রত্যেকের পাশে না থাকি তাহলে কেউ এগিয়ে যেতে পারবো না। সকলের কাছে আমার অনুরোধ, আমার ভিডিওটি একটু স্কিপ না করে একটু দেখে একটা ছোট্ট কমেন্টস করেছে, আর যে আমাকে কমেন্টস করবে তার যদি কোনো পেজ বা চ্যানেল থাকে আমি ঠিক সেখানে পৌঁছে যাব। এটা আমার অভ্যেস। আমি লোকের বাড়ি যেতে খুব পছন্দ করি, আমি আত্মীয় বাড়ি যেতে, মানুষের সঙ্গে মেলামেশা করতে খুবই পছন্দ করি। তবে আর বেশি কথা বলবো না, বেশি কেন দেবো না। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটি ব্লগে, নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।